আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা প্রবাসে থাকে ওদেরকে বিশেষ করে সবসময় যার ফ্যামিলি থাকুক না কেন একটু চেষ্টা করবেন যে ওদের সাথে একটু ভালো ব্যবহার করার জন্য। আর ওদেরকে কোনো সময় বিশেষ করে প্রেশার দিবেন না টাকা পয়সার জন্য, বা ফ্যামিলিগত কোনো প্রেশার দিবেন না কোনো সময়। এই জিনিসটা সবাই করবেন। কারণ গতকালকে আমি হঠাৎ করে দাঁড়া রয়েছি একটু হসপিটালের সামনে আমার গাড়িটা নিয়ে। ওই মুহূর্তে আমার এক বন্ধু আসছি, কই কী ব্যাপার আপনি এখানে কবাই যে কতক্ষণ আগে অমুক আমার ওর রুমে যাইলে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বসে গল্প টল্প করতাম, আড্ডা মারতাম। লোকটা একটু স্বাস্থ্যবান, 40 থেকে 42 বয়স হইব। তো হঠাৎ করে বসে গল্প করতেছে দোকানের মধ্যে, হঠাৎ করে চেয়ার থেকে পড়ে গিয়ে সাথে সাথেই মারা গেছে। হসপিটালও নিয়ে এসে আমি দেখার পরে দেখলাম যে মনে হয় আর মারা গেছে একবারে। পরে আমি কইছি যে এটা তো মারা গেছে, তাহলে তো এখানে আপনার লাভ হবে না, কারণ এটা সরকারি হসপিটালে নিতে হবে। পরে ডাক্তার আসছে, ডাক্তার এসে দেখলো, দেখে বলে যে মারা গেছে। ওই জন্য বলি যে প্রবাসে যারা থাকে সবাই একটু চাইবেন যে কারো স্বামী, কারো বা ছেলে, বা কারো ভাই, কারো না ফ্যামিলির থেকে কেউ না কেউ থাকে, যার যেটাই থাকে না কেন একটু চেষ্টা করবেন যে ওদেরকে প্রেশারে না রাখার জন্য, ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এই জন্য আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই এটা একটু চেষ্টা করবেন। প্রবাসে যারা থাকে ওদেরকে কোনো সময় শান্তিতে রাখার চেষ্টা করবেন না, সবসময় চাইবেন যে শান্তিতে রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।